ছুটি তো অনেকক্ষণ হয়েছে, এতক্ষণ কি করছিলেন? বেরোতে যাব। বৃষ্টি বৃষ্টি না এলে এতক্ষণ দাঁড়াতাম না। ভাগ্যিস বৃষ্টি এসেছিল। বৃষ্টির বুদ্ধি আছে, তাই তো ঝরে পড়ল। তা না হলে বলা হতো না, না বলা কথাগুলো বুকের মাঝে আটকে যেত। আহ্নিক গতির মতো রাস্তা বদলে এসেছেন দেখছি। তাহলে অন্য রাস্তা ধরি? এই না, লটারি যখন বেঁধেছে বঞ্চিত করবেন কেন? বঞ্চিত করতে চাই না, তাই তো বেহায়ার মতো এসে পড়েছি। বেহায়া নয়, বলুন সাহসিনী হয়েছেন। আর একটু সাহসী হই হলে ভালোই হতো। নাম্বারটা দিন। 9301402227। রাতে কথা হবে। বাই বাই। 10টার মধ্যে ডিনার শেষ হয়ে যায়। কথা হবে 11টায়। সরি, একটু দেরি হলো। দেরি না হলে বিরহ উপলব্ধি করা হতো না। প্রতিদিন আপনার মধ্যে নিজেকে নূতন করে আবিষ্কার করে চলেছি। আমার জীবনে যে এত নতুন পৃষ্ঠা ছিল, আপনি না বললে জানতেই পারতাম না। আচ্ছা, আপনাদের বাড়িতে আমাকে নিয়ে সমালোচনার ঝড়টা কি এখনো অব্যাহত আছে? লব বিপ্লবের ঝড় তো উঠবেই। বেশ বলেছেন, লব বিপ্লব। লব বিপ্লব নয় তো কি? কে কবে শুনেছে দাদার পাত্রী ঘোষণা করছে আমার আপনাকে নয় আপনার ভাইকে পছন্দ। আপনাদের বাড়িতে যদি আমাকে নিয়ে যেতে চান, আপনার ভাইয়ের বউ স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে চলুন। সেদিন না আপনার দাদার মুখটা দেখে না আমার যা হাসি পাচ্ছিল। আপনি আর দাদা যখন একান্তে কথা বলতে গেলেন, আমাদের অভিভাবকরা তখন মেতে উঠেছিল দরদামে। আপনার বাবা আমার দাদাকে কতই সওদা করবে শুনে দাদা এসে বললেন, থামুন, এ বিয়ে হবে না। তখন অভিভাবকরা সমস্যারে বলে উঠল, কেন? রাগে কাঁপতে কাঁপতে দাদা বললেন, আপনার মেয়ে আমাকে নয় আমার এই ভাইকে বিয়ে করতে চায়। আমাদের কথা শুনে সকলে স্তব্ধ। মা বাবাকে বললেন, কি হলো, এখনো বসে আছো ওই নির্লজ্জ বেহায়া মেয়েকে ঘরে তোলবার জন্য? ওঠো ওঠো বলছি। আমরা সবাই মার পিছু নিলাম। আপনি সেদিন বারবার আমার দিকে তাকাচ্ছিলেন কেন? কৃতজ্ঞতা জানাচ্ছিলাম আপনাকে দেখার পর যে কথা বলতে চাইলেও বলতে পারিনি, সেই কথাটা বলার জন্য। তার মানে তুমিও? সরি, আপনিও? আপনি যখন আমাদের সামনে এসে বসেছিলেন, আমার ভিতর থেকে কি যেন বলে উঠেছিল, এই মেয়ে তোর
বৌদি হতে পারে না, এ মেয়ে তোর জানু। এই যে মশাই, জানুকে কেউ আপনি বলে? সরি, ভুল হয়ে গেছে। তোমার দাদাকে ওর বন্ধুরা বলছিল তুমি নাকি নন্দিনীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। নন্দিনী? নন্দিনীকে? একদম নাটক করবি না। তুই নন্দিনীকে জানিস না? বিশ্বাস কর দাদা, আমি নন্দিনী নামে কাউকে চিনি না। মিথ্যা কথা বলছি বাবা, ও মিথ্যা কথা বলছে, আমি নিজের চোখে ওকে দেখেছি। ইলিউশন। তুই নন্দিনীকে পছন্দ করিস না, তাই সব মেয়েকেই তোকে নন্দিনীর মতো লাগে। বাবা, ছোটকে মিথ্যা কথা বলতে না করো। বাবা, যত তাড়াতাড়ি সম্ভব দাদার বিয়ের ব্যবস্থা করো। ছোট, তুই চালাকি করবি না, তোকে আমি পুঁতে ফেলবো। থাম বড় কাকা, ও তোর ছোট ভাই। তুই আমাকে মারতে চাস তো দাদা? মার না, মার। তুই একেবারে নাটক করবি না ছোট। অনেক হয়েছে, থাম না এবার। আমার কথা তুমি বিশ্বাস করলে না তো আমি প্রমাণ দিয়ে দেবো, তখন দেখবো তোমার এই মিথ্যাবাদী ড্রামার ছেলেকে তুমি কি শাস্তি দাও। দাদার কথায় দুঃখ পাস না বাবা। না, একটা অপকৃতস্থ মানুষের ওপর আমি রাগ করব? তার উপরে সে আমার দাদা, যে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তুমি তুমি তাড়াতাড়ি দাদার বিয়ের ব্যবস্থা করো বাবা। সব কিছুই তো রেডি করে রেখেছি, কিন্তু ওর মনের মতন পাত্রী পাচ্ছি না। যাকেই দেখাই তাকেই বাতিল করি, কি যে করি। তুমি ভালো একটা মেয়ে দেখে দাদার বিয়ে দিয়ে দাও। ঠিক বলেছি, সেটাই করতে হবে। টাকা পয়সা গয়নাগাটি সব তো রেডিই আছে। হ্যাঁ, সব রেডি আছে। ওই আলমারিতে টাকা গয়না সব আছে। তাহলে এবার বিয়েটা দিয়েই দাও। এই কতক্ষণ? এই তো কিছুক্ষণ। আজই আমাদের শেষ দেখা। এসব কি বলছো? আর দেখা হবে না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি আমাকে ভুলে যেতে পারবে? পারবো না। এই চলো না, আজকে আমরা বিয়ে করে ফেলি। সম্ভব না, দাদার বিয়ে না হলে বাড়ি থেকে আমাকে বিয়ে দেবে না। তাহলে তাহলে চলো আমরা পালিয়ে যাই। আমাকে কয়েকটা দিন সময় দাও। আমি আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো, কিন্তু বাবা যে আমায় জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি আমি তোমাকে না পেলে বাঁচতে পারবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না নন্দিনী। আমি আমি চাই রঞ্জন, আমাদের আর কখনো দেখা হবে না। আমি কোনো কথা শুনতে চাই না, তোমাকে আসতেই হবে। আমি চলে এলে যে আর বাড়িতে ফিরে যেতে পারবো না। আমি তোমাকে ফিরতে দেব না। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, হে তোমাকে ছুঁয়ে বলছি। আমাদেরকে না বেশ কিছুদিন লুকিয়ে থাকতে হবে। তার জন্য তো অনেক টাকার দরকার। এত অল্প সময়ের মধ্যে এতগুলো টাকা কোথায় পাবে? চুরি করব? এই না 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 না, থাক। ধরা পড়লে ওরা তোমাকে খুব মারবে। আরে বাবা, আমি বাড়ি থেকে চুরি করব, ধরা পড়লেও কেউ গায়ে হাত দেবে না। এই এই না না, আমার খুব ভয় করছে। আমি তোমাকে হারাতে পারবো না। তুমি এখন বাড়ি যাও, পরশু বিকেল 5টায় এখানে চলে আসবে। যা করার সাবধানে করো। আমি শুধু তোমাকে চাই। আমার কিছু হবে না,
তুমি সাবধানে বাড়ি যাও। রঞ্জু, এখন আমরা কোথায় যাচ্ছি? হোটেলে। এই না, আমি হোটেলে যাব না। আমি শুনেছি হোটেলে পুলিশ রেড করে। বিয়ে না করে আমি হোটেলে যাব না। আরে বাবা, আমরা রাতটা শুধু হোটেলে থাকবো, কাল সকালে বেরিয়ে যাব। না না, আমি কোনো হোটেলে যাব না। তুমি বরং আমাকে তোমার বন্ধু বা আত্মীয়ের বাড়িতে নিয়ে চলো। আমি বাড়ি থেকে দাদার বিয়ের গয়না আর টাকা পয়সা সব নিয়ে চলে এসেছি। এতক্ষণে সব জানাজানি হয়ে গেছে, তাই বন্ধু বা আত্মীয়ের বাড়ি গেলে ধরা পড়ে যাব। তাহলে কি হবে? চলো না, তাহলে আমার একটা বন্ধুর বাড়ি যাই। ওর বাড়ি ফাঁকা আছে। হ্যাঁ, চলো চল চল চল। চল। পলাশ, পলাশ, এই পলাশ। আরে তুই? হ্যাঁ, চল। এ হলো পলাশ, পলাশ ও হলো রঞ্জন। ও, তোমার হবু স্বামী। আসুন দাদা ভাই, আসুন, এখানে বসুন, বসুন এখানে। আমি আর দাদা ভাই এই ঘরটাতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, তুই পাশের ঘরে থাকিস, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি চলে যাচ্ছি। নিজের ঘর মনে করে একদম হাত পা ছাড়িয়ে বসুন। তা চা খাবেন? হ্যাঁ, অনেকক্ষণ ধরে মনটা চা চা করছিল, তাহলে মন্দ হতো না। ঠিক আছে, আপনি বসুন, আমি চাটা নিয়ে আসি। ফোনটা খুলবো না, থাক। খুললে যদি ট্র্যাক করে আমাকে ধরে ফেলে। এ নিন দাদা ভাই, খুব একটা খারাপ লাগবে না। দাদা, নন্দিনী, নন্দিনী, এই ঘরে এসো। সকাল 10টার আগে ঘুম ভাঙবে না মানে হয়। চলো আমরা এখনই বেরিয়ে পড়ি। চল। রঞ্জন, আমাকে ক্ষমা করো রঞ্জন। আমাদের ভালোবাসার পূর্ণতার জন্য তোমার সাথে এই প্রতারণাটা করতে হলো।